চারটা টেন্স কমপ্লিট করেছি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট হয়ে গেছে। এখন আজকে আমরা শুরু করব ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্স মানে সাধারণ অতীতকাল। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স চিনার একটা ওয়ে বা উপায় আছে। তো চিনিবার উপায়ের ভিতর কি কি আছে? বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়া বা কাজ একই জিনিস, বাংলা ক্রিয়ার শেষে ল লেলাম ততে তাম, ল লেলাম ততে তাম ইত্যাদি থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় বা বলা হয়। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স কখন হয়, কিভাবে হয়? যে ল লেলাম ততে তাম থাকতে হবে কিসের শেষে? বাংলা ক্রিয়ায়। এই যে দেখো, বা খেলো, গরুটি ঘাস খেলো, ল আছে, ল থাকলে সেটা কোন টেন্স হয়? ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচার আছে কি? প্রথমে রয়েছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে প্লাস ভার্বে কয় নাম্বার রূপ? 2 নাম্বার রূপ। ভার্বের 2 নাম্বার বলতে পাস্ট ফর্ম হইতে পারে অথবা ভার্বের 2 অথবা ভার্বের 2 নাম্বার রূপ, একই জিনিস। যেমন আমরা পড়েছি সির হচ্ছে 2 নাম্বার কি? স, 3 নাম্বার হচ্ছে সিন। সেই রকম এখানে ভার্বের 2 বলতে ভার্বের পাস্ট ফর্ম বা 2 নাম্বার রূপ, প্লাস কি আছে? অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের 2 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ। তো এইটা অনুযায়ী সাজাবো। কখন সাজাবো? বাংলা ক্রিয়ার শেষে যখন ল লেলাম ততে তাম থাকবে। এখানে একটা নোট দেওয়া হয়েছে, নোটটা একটু প্রয়োজন আছে, একটু ভালো করে মন দিয়ে দেখো। ফার্স্ট ইনডিফিনিট টেন্স এ, তার মানে আমরা যেটা করছি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য গঠন করার জন্য, নেগেটিভ সেন্টেন্স বোঝো তো? নাবোধক। তো নাবোধক বাক্য গঠন করার জন্য কি নিয়ে আসতে হবে? ডিড নট। এইখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব ছিল না, এই জন্য কি নিয়ে আসতে হবে নাবোধক করার সময়? ডিড নট। তাহলে ডিড নট কখন বসবে? যখন সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্স করবো বা নাবোধক করব। এর পূর্বে দেখো অক্সিলারি ভার্বের পরে নট বসালাম, নেগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছিল। তো এই জন্য আমাদের কি নিয়ে আসতে হবে? ডিড। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? প্রশ্নবোধক বাক্য। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য গঠন করার জন্য কি ব্যবহার করতে হবে? ডিড ব্যবহার করা হয়। তাহলে ডিড ব্যবহার করা হয় কখন? শুধুমাত্র ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, কারণ হচ্ছে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এই জন্য কি নিয়ে আসবো? ডিড। আর নেগেটিভ করার সময় ডিড নট, আর হচ্ছে ইন্টারোগেটিভ করার সময় কি নিয়ে আসবো? বলে দিন, ডিড। এটাকে কি ধরবো? সাবজেক্ট। ঘাস, এটাকে কি ধরবো? অবজেক্ট। খেলো, তাহলে এটা খেলো, এটা কি হবে? ভার্ব। এটা ট্রান্সলেশন করব। গরুটি, তাহলে দি কাউ। তো সাবজেক্ট বলেছে আমাদের, সাবজেক্ট এটা গরুটি, তাহলে এখানে আমরা কি দেবো? গরু ইংলিশ দেখাও। ভার্বের 2 নাম্বার, তো ভার্ব কোনটা আমাদের? খেলো। খাওয়া ইংলিশ কি? এট। খাওয়া ইংলিশ হচ্ছে এট। ভার্বের 2 নাম্বার হচ্ছে অ্যাট। ভার্বের 2 নাম্বার কি? অ্যাট বা পাস্ট ফর্ম, তাহলে এখানে দেবো আমরা অ্যাট। অবজেক্ট আমাদের কি আছে? ঘাস। ঘাস ইংলিশ কি? গ্রাস। দি খাও অ্যাট গ্রাস, গরুটি ঘাস খেলো। এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি করবে? নেগেটিভ সেন্টেন্স করব। তো নেগেটিভ সেন্টেন্স করার জন্য কি নেক্সট হবে? ডিড নট। এখানে দেবো দি খাও ডিড নট। এখন বলি, যখনই ডিড নিয়ে চলে আসবো তখন অ্যাট এর ভার্বের 1 নম্বর রূপটা হয়ে যাবে এখানে। কারণ হচ্ছে 2 নম্বরের কারণে ডুর হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে ডিড না। ডু হচ্ছে কয় নম্বর রূপ? ভার্বের 1 নাম্বার। এর 2 নাম্বার হচ্ছে ডিড, 3 নাম্বার হচ্ছে ডান। এখন বলে এখানে যে অ্যাট আছে, অ্যাট এর কারণে এসেছে ডিড, তো সেই জন্য নট তো দিলাম, এটা অক্সিলারি ভার্ব হিসাবে ধান নিলাম। তাহলে দি খাও ডিড নট, এই 2 নম্বর হয়ে যাবে এখন কি? 1 নম্বর রূপ ইট। গ্রাস ছিল গ্রাস। এটা আমাদের অ্যাফার্মেটিভ গেল। ইন্টারোগেটিভ গেল, নেগেটিভ গেল। এবার আমরা করব ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ করার সময় কি করব? এই যে অ্যাট আছে তাই না, তাহলে এখানে প্রথমে শুরুতে কি দেব? ডিড।
মনে নাই? এখানে দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য গঠন করার জন্য কি নিয়ে আসবো? ডিড ব্যবহার করতে হয়। ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে শুরুতে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসে না? তাহলে ডিড দিয়ে কাউ ছিল, দিয়ে কাউ। এবার অ্যাড হয়ে যাবে কয় নম্বর রূপ? 1 নম্বর রূপ ইট। গ্রাস ছিল গ্রাস। লাস্টে কি ছিল? কোশ্চেন মার্ক। এবার এইটাকে আমরা কি করব? ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে ডিড এর সাথে কি বসাবো? তাহলে ডিড এন অ্যাপোস্ট্রফি কমা টি ডিডন্ট দা হাউ ইট গ্রাস। লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে প্রথমটা হচ্ছে কি আমাদের অ্যাফার্মেটিভ, 2 নম্বরটা হচ্ছে নেগেটিভ, 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ, 4 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। এটা 4 রকম অর্থ। দি খাও এট গ্রাস, গরুটি ঘাস খেলো। দি খাও ডিড নট ইট গ্রাস, গরুটি ঘাস খেলো না। এবার ডিড দা খাও ইট গ্রাস, গরুটি ঘাস খেলো। তারপর ডিডেন্ট দা খাও ইট গ্রাস, গরুটি ঘাস খেলো না। প্রশ্ন আছে, তারপরে কি আছে? না বোধক আছে।